হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমি শামিমা ফিরছি, আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিও। হচ্ছে না, দেখো আকাশটা। আজকে আমাদের ক্র্যাবিতে দ্বিতীয় দিন। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ঝলমলে এই ক্র্যাবি শহরটাকে এক্সপ্লোর করবার জন্য রেডি হয়ে নিচ্ছিলাম। আমার হোটেল রুমের ব্যালকনি থেকে বাইরের দিকে যতক্ষণ তাকিয়ে থেকেছি, সত্যি শুধুই মনে হয়েছে তাকিয়ে থাকি। ঘন সবুজ বন, নীল আকাশ আর ঝলমলে মিষ্টি রোদ, সত্যি কি যে দারুণ, সামনাসামনি না দেখলে বলে বোঝানো যাবে না। আমাদের হোটেলটা মুসলিম এরিয়াতে ছিল, তাই ফজরের ওয়াক্তে সুমিষ্ট আজানের ধ্বনি শুনতে পাওয়া যেত। আমাদের হোটেলের আশেপাশের প্রকৃতি এত সুন্দর আর মায়াবী যে সারা দিন ব্যালকনিতে বসে থেকে সময় কাটিয়ে দেয়া যাবে। কিন্তু শুধু এই পাহাড় আর এই জঙ্গল দেখে কি আর মন ভরে? তাই আমি বেরিয়ে পড়েছিলাম আওনাং সমুদ্রটা কেমন সেটা এক্সপ্লোর করবার জন্য। এটা হলো আমাদের হোটেলের সামনের অংশ। আওনাং বিচে যাওয়ার আগে ভাবলাম যে একটু আশেপাশে ঘুরে ব্রেকফাস্টটা সেরে তারপরেই যাই। আমাদের হোটেল রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যাড করা ছিল। গত পর্বেই বলেছিলাম আমাদের হোটেলের নাম হচ্ছে আন্দামান ব্রিজ রিসোর্ট হোটেল। এটা আওনাং বিচের খুব কাছে, আর এদের ডাইনিং এরিয়াটাও কিন্তু বেশ বড়। আমি যখন খাওয়া দাওয়া করেছি ভিডিও করতে ভুলে গিয়েছি, তাই তেমন একটা ফুড রিভিউ নেই, তবে ওদের খাবার কিন্তু বেশ ভালো। এই যে উনি, সাদা ঝুটি করা, চোখের মধ্যে লাল ভালোবাসার চিহ্ন দেয়া, কি যে দারুণ করে ডাকছিল, সত্যি মনোমুগ্ধকর। আপনারা যখনই ট্যুর প্ল্যান করবেন না কেন, অবশ্যই তার আগে হোটেল প্রাইস এবং টিকিট প্রাইস জেনে নেবেন, কারণ অফ সিজনে এক ধরনের প্রাইস হয়, আবার যখন সিজন অন থাকে তখন কিন্তু প্রাইস অনেক আপ ডাউন করে। তাই আপনি আপনার বাজেট এবং সময় অনুযায়ী ট্যুর প্ল্যান করে নেবেন। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আওনাং বিচের উদ্দেশ্যে। আজ সারাদিন আওনাং বিচেই সময় কাটাবো। আপনারা কিন্তু চাইলে একদিনের ডে ট্যুর নিতে পারেন। আমার যেহেতু একটু সি সিকনেস আছে, তাই পুরাটা ট্যুরই যেহেতু আমি এবার সিতে কাটিয়েছি, তাই ভেবেছি ক্র্যাবির এই নিশ্চুপ শহরে চুপচাপ কোথাও বসে থাকবো। যেমন ভাবা তেমন কাজ, আমি কিন্তু কোনো ডে ট্যুর প্ল্যান করিনি। আপনারা চাইলে আরও অনেক জায়গা ঘুরে নিতে পারেন এই ডে ট্যুরের মাধ্যমে। আমরা যখন সমুদ্রের কাছে পৌঁছেছি তখন অনেক সকাল। আওনাং বিচ তখনও জেগে ওঠেনি। আমার কাছে কি মনে হয় জানেন? থাইল্যান্ডের শহরগুলো জাগেই দুপুরের পর থেকে। পর্যটক এরিয়াতে দুপুরের পর থেকে প্রচুর সমাগম থাকে পর্যটকদের, এবং রাতে তো ফুল অন মাস্তি। মাস্তি শেষ করে ঘুমাতে ঘুমাতে অনেক রাত, তাই সবাই মনে হয় একটু দেরি করে ওঠে। আর যারা প্রকৃতি ভালোবাসে তারা কিন্তু সূর্যি মামা জাগার সাথে সাথেই বেরিয়ে পড়ে এই থাইল্যান্ডের সুন্দর সুন্দর শহরগুলোকে এক্সপ্লোর করবার জন্য। এবারের ট্যুরে আমার সাথে খুবই ভয়ানক একটা ঘটনা ঘটেছে। আমি এবার ভেবেছিলাম প্রতিটা শহরে আমি শুধুই থাই ফুড খাবো, এবং চিংড়ি মাছ যেহেতু আমার অনেক প্রিয়, অনেক অনেক চিংড়ি মাছ খাবো। কিন্তু যা ভাবা সেটা কি সবসময় পূরণ হয়? পূরণ হয়নি আমারও। সূর্য, নোনা পানি, সমুদ্র সব কিছু মিলে আমার খুবই অ্যালার্জি হয়ে গিয়েছিল, তাই আমার এবারের ট্যুরটা কিছুটা ম্লান হয়ে গিয়েছিল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 1
যাই হোক, আমি খুব একটা মন খারাপের গল্প করতে চাই না। এই প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিয়ে হারিয়ে যেতে চাই। আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু লিখে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনাদের একটু ভালোবাসাই আমাকে অনেক ইন্সপায়ার করবে। এই ক্র্যাবির ছোট্ট শহরটা খুবই ছিমছাম, কোনো আওয়াজ নেই, কোনো হর্ন নেই, তাড়াহুড়া নেই, শুধু ঝিঝি পোকা, সমুদ্র আর পাহাড়ের একটা কেমন জানি আহ্বান। সব কিছু মিলে সত্যি ছিমছাম এই ছোট্ট শহরটা আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। আওনাং বিচে কিন্তু প্রচুর পর্যটকের সমাগম। যারা সানবাদ করতে চায় তারা কিন্তু অনেক সকাল থেকেই সানবাদ করছিল। প্রচুর মানুষ তাদের ফ্যামিলি সহ এসে পিকনিক করছিল, ভলিবল খেলছিল, প্রচুর আনন্দ নিয়ে সমুদ্রের বুকে ঝাপাঝাপিও করছিল। আমার যেহেতু একটু সি সিকনেস হয়েছে এবং অ্যালার্জি হয়েছে, তাই আমি সমুদ্রে ঝাপাঝাপি করতে পারিনি। তবে সমুদ্রের একটি সৌন্দর্যেরও অংশ মিস করিনি। আওনাং বিচের কাছে বেশ কিছু রেস্টুরেন্টের ওনার হলো ইন্ডিয়ান কিছু ফ্যামিলি। গতকাল যখন খাবার খেতে এসেছিলাম তাদের মুখে শুনেছিলাম যে আশেপাশে কোথাও যেন মাসালা টি পাওয়া যায়। যেমন ভাবা তেমন কাজ, হঠাৎ করে মনে হলো অনেক দিন মনে হয় চা খাই না। তাই সমুদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম, ইস, যদি আশেপাশে একটু চা পাওয়া যেত তাহলে মনে হয় দিনটাই আনন্দে ভরে যেত। কার কার অনেক চা খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। ক্র্যাবিকে কিন্তু থাইল্যান্ডের এক অনন্য স্বর্গ বলা হয়। আন্দামান সাগরের নীল পানি, চোখ ধাঁধানো পাহাড়, সাদা বালির সৈকত আর রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের জন্য কিন্তু ক্র্যাবি বেশ বিখ্যাত। শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং এখানকার খুবই সমৃদ্ধ সংস্কৃতি, সুস্বাদু খাবার এবং বন্ধুসুলভ মানুষের জন্যও কিন্তু পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণের কেন্দ্র হলো ক্র্যাবি। ক্র্যাবির সবচেয়ে জনপ্রিয়, আকর্ষণীয় এবং যে সৈকতগুলো খুবই ফেমাস সেগুলো হলো এই যে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, আওনাং বিচ। এখান থেকে সূর্যাস্ত দেখার অনুভূতি সত্যি অসাধারণ। সোনালি রঙের আকাশ আর সমুদ্রের নরম বাতাস আপনাকে এক অন্যরকম নতুন অনুভূতির স্বাদ দেবে। আপনারা কিন্তু চাইলে অন্যান্য সি বিচ থেকেও ঘুরে আসতে পারেন। রাইলেই বিচ আমি শুনেছি বেশ জনপ্রিয় এবং খুবই সুন্দর। শুধুমাত্র নৌকায় পৌঁছানো যায় এমন একটি স্বর্গীয় স্থান। সেখানে পাহাড়ে বেয়ে ওঠা, কায়াকিং আর শান্ত পরিবেশের জন্য খুবই জনপ্রিয় রাইলেই বিচ। আমার ট্যুর প্ল্যানে কিন্তু ফিফে আইল্যান্ড ছিল, তাই আপনারা যদি আমার ফিফে আইল্যান্ডের ট্যুরটি মিস করতে না চান অবশ্যই আমার ফিফে আইল্যান্ডের ট্যুরটি দেখে নেবেন। আর আপনারা যদি ফিফে আইল্যান্ডে না যেয়ে থাকেন তবে ক্র্যাবি থেকেও কিন্তু একদিনের ট্যুরে ফিফে আইল্যান্ড ঘুরে আসতে পারেন। ক্র্যাবি কিন্তু শুধু সৈকতের জন্য বিখ্যাত নয়, এখানে প্রচুর দর্শনীয় স্থান আছে, সেগুলো চাইলে আপনারা ভিজিট করে নিতে পারেন। আমি যদিও পরবর্তী ট্যুরের জন্য সেগুলো তুলে রেখেছি, তবুও কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনাদেরকে ইনফরমেশন দেবার আগে চলুন কিছু খেয়ে নিই। আমার কিন্তু বড্ড খিদা পেয়েছে।
কখন যে অনেকটা সময় পার হয়ে গিয়েছে বুঝতেই পারিনি। আওনাং বিচের কাছের এই রোডটাতে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে। বেশ কিছু ইন্টারন্যাশনাল ফুড চেইন শপ আছে, ম্যাকডোনাল্ড আছে, কেএফসি আছে, ডমিনোস পিৎজা আছে, সাথে লোকাল প্রচুর রেস্টুরেন্ট আছে। আপনারা আপনাদের পছন্দ এবং বাজেট অনুযায়ী খাবার খেয়ে নিতে পারেন। আমরা কিন্তু একটা লোকাল রেস্টুরেন্টে খাবার খেতে ঢুকেছি। এই দোকানটা কিন্তু বেশ পুরনো এবং দারুণ জনপ্রিয়। শুনেছি এখানের পিৎজাটা নাকি খুব মজা। আর হ্যাঁ, ক্র্যাবিতে কিন্তু প্রায় রেস্টুরেন্টেই দুপুরবেলায় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থাকে। আমরা কিন্তু একটা পিৎজা নিয়েছিলাম, সাথে আরেকটা পিৎজা ফ্রি পেয়েছিলাম, আর দুটো কোল্ড ড্রিঙ্কস। এই রেস্টুরেন্টের ভিউটা অসাধারণ, আর অ্যাটমসফিয়ারটাও খুব ভালো। আর যারা রেস্টুরেন্টে সার্ভ করছিল তাদের ব্যবহার তো চমৎকার। খাবার খেতে খেতেই দেখি আকাশের মন বেজায় খারাপ। রাগান্বিত হয়ে আমার দিকে তাকিয়ে আছে। সমুদ্র আর আকাশ, দেখুন না কি সুন্দর কম্বিনেশন। আর এখন মনে হচ্ছে ঝুম বৃষ্টি হবে। সমুদ্রের পাশের এই ছোট ছোট রেস্টুরেন্টগুলো কিন্তু বেশ আকর্ষণীয়। আমরা আছি এখন ক্র্যাবির বিশাল আওনাং সমুদ্রতে, এবং এই সমুদ্র আমাদেরও আছে, কিন্তু কোনো এক সময় আমাদের সমুদ্র সৈকতেও অনেক ফরেনাররা আসতো, বিদেশিরা আসতো। এখন কেন জানি আসে না, সেটার কারণ নিশ্চয়ই আমরা সবাই জানি। তবে আশা করি যে আমাদের সমুদ্র সৈকতেও এই বিশালতার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য উপভোগ করবার জন্য আমরা সবাই ছুটে যাই কক্সবাজারে। কিন্তু কক্সবাজারে যাওয়ার পর আমাদের নানা রকম দুর্ভোগের শিকার হতে হয়। আমরাও চাই যে এরকম একটি ট্যুরিস্ট বান্ধব বিদেশিদের আগমনে ভরপুর হবে এবং খুবই সেফটি আর সিকিউরিটি দিয়ে আমাদের সমুদ্রকে উপভোগ করা যাবে। আর আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন, সাথেই থাকুন। এবারে চলুন, যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দেবার জন্য বলেছিলাম সেগুলো ঝটপট বলে ফেলি। ক্র্যাবি কিন্তু শুধু সৈকতের জন্যই বিখ্যাত না, এখানে বিভিন্ন ধরনের দর্শনীয় স্থান আছে, সেগুলো থেকে রোমাঞ্চকর অভিজ্ঞতা কিন্তু হতে পারে। তার মধ্যে এমারাল্ড পুল খুবই জনপ্রিয়। গভীর জঙ্গলের মাঝে এক স্বচ্ছ পানির পুকুর, যেখানে গোসল করলে নাকি মনে হয় যে স্বর্গের কাছাকাছি পৌঁছে যাওয়া যায়। তাই বলতে চাই, স্বর্গের আনন্দ নেবার জন্য একবারের জন্য হলেও এমারাল্ড পুলে ঘুরে আসতে পারেন। আমি কিন্তু আমার পরবর্তী ট্যুরের জন্য সেগুলো তুলে রেখেছি। ক্র্যাবির এই মাছের স্ট্যাচুটা কিন্তু বেশ জনপ্রিয়। সবাই দেখছি সেখানে ছবি তোলার জন্য লাইন ধরে আছে। আমিও সেই লোভ সামলাতে পারলাম না, খুবই ঝটপট একটা ছবি তুলে নিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। ক্র্যাবিতে কিন্তু টাইগার কেভ টেম্পল এবং হট স্প্রিং ওয়াটারফলও বেশ জনপ্রিয়। সময় করে ঘুরে আসতে পারেন। দেখতে দেখতে ঝলমলে রোদের মাঝে বৃষ্টির ঘনঘটা। আস্তে আস্তে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি আর গরম দুইটা মিলে কেমন জানি একটা চিটচিটে অনুভূতি হচ্ছিল। আর মনে হচ্ছিল যাই একটু সমুদ্রের ওই পাশটা ঘুরে আসি। ক্র্যাবি শুধুমাত্র একটি ভ্রমণের গন্তব্য নয়, এটি কিন্তু সত্যি একটা অনুভূতি। প্রকৃতি, অ্যাডভেঞ্চার, খাবার আর আতিথেয়তায় এক অনন্য সংমিশ্রণ। আপনি যদি প্রকৃতি ভালোবাসেন, শান্তি খুঁজেন বা নতুন কোনো অভিজ্ঞতা নিতে চান, তাহলে ক্র্যাবি হবে আপনার জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন। হঠাৎ করেই ঝুম বৃষ্টি
আর যেহেতু অনেকটা সময় সমুদ্রে কাটিয়েছি, তাই সিদ্ধান্ত নিলাম হোটেলে ফিরে যাবার। ক্র্যাবি শহরে কিন্তু তেমন কোনো ভারী যানবাহন চোখে পড়েনি। সিটি কর্পোরেশন থেকে নির্ধারণ করে দেয়া এই যে টুকটুকের মতো একটা যানবাহন। শহরের আশেপাশে নির্ধারিত গন্তব্যে নির্ধারিত ভাড়া ঠিক করা আছে। আপনারা যদি মনে করেন যে টুকটুকে উঠবেন না, তাহলে গ্র্যাবে গাড়ি কল করে নিতে পারেন। এছাড়াও কিন্তু কিছু ছোট বড় মিনি মাইক্রোবাস দেখতে পেয়েছি। আমার কাছে কিন্তু শহরটা বেশ রোমাঞ্চকর মনে হয়েছে। সময় সুযোগ হলে অবশ্যই ক্র্যাবে ঘুরে আসতে ভুলবেন না কিন্তু। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছিলাম। আমাদের হোটেলের কাছেই স্ট্রিট ফুডের মেলা বসেছিল। এই মেলাটা নাকি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য, আর এই পুরো এরিয়াটা মুসলিম এরিয়া। প্রতিটি খাবার ছিল খুবই সুস্বাদু, সাশ্রয়ী এবং হালাল। সকালের মোহনীয় প্রকৃতির সৌন্দর্য, ছিমছাম শহর, নাইট মার্কেট কিংবা ফুড সবকিছুই কিন্তু আমাকে বেশ আকর্ষণ করেছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। অন্যের পিছে না লেগে পৃথিবী এক্সপ্লোর করবার জন্য বেরিয়ে পড়ুন পরিবার পরিজন নিয়ে। দেখবেন জীবন বদলে গেছে। বাই।